গতকাল রাত আসলে গত কয়েকদিন যাবত থেকে তারা বিভিন্ন ষড়যন্ত্র নিষিদ্ধ সংগঠনের যে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এইসব বিষয়ে আমরা আসলে অনেক কথাবার্তা বলি সব সময়। তারা সমন্বয় আছে, কিন্তু এরা অনেক সময় পরিকল্পনা করছে আমাদেরকে মারার জন্য। গতকালকে একটা ক্ষুদ্র বিষয় নিয়ে তারা আমাদের একজনকে সিঙ্গেল ধরছে, মামুন রশিদ তুষারকে, ছাত্র প্রতিনিধি। উনি ধরার পরে যখন উনি গ্রুপে মেসেজ দিয়েছে তাৎক্ষণিক আমরা চলে আসি। আসার পরে আমাদের 8 নভেম্বর ওনারা 40-50 জন মিলে ওনারা হত্যার উদ্দেশ্য পরিকল্পিতভাবে ওনারা আমাদেরকে হামলা করেছে আর কি। মধুপুরে যারা, বিশেষ করে মধুপুরের এখানে যারা ছাত্রলীগের সাংগপাঙ্গরা আছে, ওরা সবাই এখানে জড়ো হয়ে ওরা ওই মানে দেশীয় অস্ত্র নিয়ে ওরা এখানে জড়ো হয়েছে এবং তাদের সাথে তামা, রামদা এবং ক্রিস এগুলো ছিল, সাথে তাদের সাথে মেশিন ছিল। এগুলো নিয়ে তারা আমাদেরকে দৌড়াই হচ্ছে যে ওদিকে নিয়ে গেলো এবং আমাদেরকে এই লাঠি এবং বাঁশ দিয়ে তারা আমাদের গায়ে আঘাত করছে। পরবর্তীতে আমরা কোনো রকম রক্ষা পেয়ে আমরা থানা চলে গেছি, কিন্তু থানায় আগে আমরা থানার ওসিকে এবং হচ্ছে যে সেনাবাহিনীর যিনি ক্যাপ্টেন ওনাদেরকে ফোন করা হয়েছে, কিন্তু ওনারা কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ নেয়নি। যদি ওনারা সাথে সাথে চলে আসতো, কেননা থানা থেকে মধুপুরের গেটের দূরত্ব মাত্র মানে 300 মিটার বা 200 মিটার হবে, এর মধ্যে তারা আসতে পারে না। আমি মনে করি সবসময় এখানে অনেক ব্যর্থতা আছে। আর ছাত্রলীগ যে আপনাদের আমি জানি, তবে ছাত্র আন্দোলনের প্রতিনিধি এই কারণে হামলা করতে পারে এটা কনফার্ম। মূলত হচ্ছে যে আমি আমার এক কাজে হচ্ছে যে মধুপুর বাসায় যাই, আমার সাথে আমার আরেকজন ছিল। আসার পথে ওরা আমার উপর অতর্কিত হামলা করে। আমি সাথে সাথে সেনাবাহিনীর ক্যাপ্টেনকে ফোন দিই, ওরা ক্যাপ্টেনের সাথে কাজে মন্তব্য করে। ওইখান থেকে আমাকে হেনস্থা করে ছেড়ে দেওয়ার পর আমি আমার টিমকে যখন ফোন দিই, তারা আসতে তাদের উপরে হামলা করে। এক পর্যায়ে আমাদেরকে দৌড়াই থানার ভিতরে পালায়। আমরা হচ্ছে যে থানার উপরে যাই পড়ে আর কি। আর 10 সেকেন্ড আমরা দৌড়ানোর সুযোগ ছিল না। যদি কোনো কারণে যদি আমাদের দৌড়াই ব্যাঘাত ঘটতো তাহলে আমাদের মেরে ফেলতো। প্রশাসনের কিছু তৎপরতার ঘাটতি থাকায় গতকালকে ছাত্রলীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, ওই প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগ বিভিন্ন জায়গাতে তাদের অবস্থান নিশ্চিত করেছে। তারই ধারাবাহিকতা তারা সমন্বয়কদেরকে টার্গেট দিয়েছে, আমাদের ছাত্র প্রতিনিধিদেরকে টার্গেট দিয়েছে এবং হত্যার উদ্দেশ্যে সম্পূর্ণ পরিকল্পিতভাবে তাদেরকে প্রথমে এককভাবে হামলা করে পরবর্তীতে যখন যৌথভাবে বিষয়টা অবগত হয়, তারা সর্বোচ্চ শক্তি নিয়ে যৌথভাবে হামলা করার চেষ্টা করেছে। যেখান থেকে অলরেডি আপনারা দেখতেছেন আমাদের একাধিক ভাই গুরুতর আহত হয়েছে এবং সেই সাথে তাদের সহযোগিতা যারা ছিল, আমি সহ, আমরা কিন্তু নিজেদের জীবনটা এক প্রকার তাদের যে অস্ত্রের যে ইয়ে ছিল ওইখান থেকে বেঁচে এসে নিজেদের আত্মরক্ষার জন্য থানায় আশ্রয় নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে না দেওয়ায় নোয়াখালীতে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ছিলেন, তারা এর প্রতিশোধ স্বরূপ তাদের উপর হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং কি যারা প্রশাসনে আছে, নোয়াখালী জেলা এসপি এবং যারা সুদারাম থানা যারা প্রশাসনের দায়িত্বে আছেন, তারা যেন এই বিষয়টাকে খুব দ্রুতভাবে যারা এই হামলার সাথে জড়িত তাদের যেন বিচারের ব্যবস্থায় নিয়ে আসা হয় এবং কি এই জায়গায় যদি কোনো সরকারি প্রশাসনের যদি যদি কোনো ঘাটতি থাকে, আমরা এটাও তীব্র নিন্দা জানাই এবং কি আমরা জেলার যিনি অভিভাবক আছেন ডিসি মহোদয়ের নিকট আমরা নিবেদন করছি যে এই বিষয়টা আপনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত আপনি এই বিচার কাজ সম্পন্ন করবেন এবং কি ভবিষ্যতে যেন নিষিদ্ধ সংগঠনের কেউ আর আমাদের কোনো ভাইদের উপরে সাধারণ মানুষের উপরে যেন হামলা না করতে পারে সে বিষয়ে আপনারা সজাগ থাকবেন।